কি কি কারণে গোসল ফরজ হয়? আমরা অনেকেই জানি না, আসুন জেনে নেই। নাম্বার 1, স্বামী আর স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। বীর্যপাত হোক বা না হোক, গোপনাঙ্গ যোনিতে প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যায়, এবং বীর্যপাত হলে তো আর কোনো কথাই নেই। 2 নাম্বার, হাইজ অথবা নেফাজ হওয়ার পর গোসল ফরজ হয়। হাইজ কাকে বলে আমরা সকলেই বুঝতে পেরেছি। প্রত্যেক মাসে মহিলাদের যে রক্তস্রাব হয় এটাকে হাইজ বলা হয়। এই হাইজ বন্ধ হওয়ার পরপরই গোসল ফরজ হয়। 3 নাম্বার, নেফাজ। নেফাজ হচ্ছে, শরীয়তের পরিভাষায় নেফাজ বলে, সেটা হচ্ছে মেয়েদের যখন আমাদের মা বোনদের সন্তান জন্ম দেওয়ার পর 40 দিন বা 50 দিন পর্যন্ত যে রক্তস্রাবটা হয় এটাকে নেফাজ বলা হয়। এই নেফাজ বন্ধ হওয়ার পর, রক্ত বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়। 4 নাম্বার, যদি কেউ হাত দিয়ে হস্তমৈথুন করে, নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত গুনার কাজ, বীর্যপাত হয়, তাহলে গোসল ফরজ হয়। এক কথায়, যদি মজা সহকারে বীর্যপাত হয়, এমনিও যদি হয়, তাহলে গোসল ফরজ হয়ে যাবে। লজ্জা নয়, আমাদেরকে জানতে হবে শরীয়তের বিধান। 5 নাম্বার, স্বপ্নদোষ হলে গোসল ওয়াজিব হয়। ওয়াজিব আর ফরজের মধ্যে শুধু এতটুকু পার্থক্য, ফরজ যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যায়, আর যদি কেউ ওয়াজিব অস্বীকার করে তাহলে কাফের হয় না। ফরজ আর ওয়াজিব কাছাকাছি। স্বপ্নদোষ হলে যদি সকালবেলা কাপড়ের মধ্যে বীর্যর আঠালো প্রচুর পরিমাণে ঘনত্ব দেখা যায়, তাহলে অবশ্যই গোসল ওয়াজিব হবে এবং গোসল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।